একজন আল্লাহর ওলি ছিলেন। দুনিয়াতে সে কোরআনের হাফেজ ছিলেন। দুনিয়াতে সে অনেক কোরআন তালাওয়াত করতেন, অনেক কোরআন তালাওয়াত করতেন। কোরআন তালাওয়াত করতে করতে তার তৃষ্ণা মিটত না, তার তৃপ্তি মিটত না। মালিকের কাছে দোয়া করতো, মালিক আমি যেদিন মারা যাব, আমি যখন কবরের বাসিন্দা হয়ে যাব, মালিক তোমার কাছে চাই, দুনিয়াতে তোমার কালাম পড়ে আমার তৃপ্তি মিটে না, আমার তৃষ্ণা মিটে নাই। আমি যখন মারা যাব, কবরে যখন আমাকে রেখে আসবে, সেদিন যাতে আমি কবরে শুয়ে শুয়ে তোমার এই কালাম আমি তালাওয়াত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলির দোয়া কবুল করলেন। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কবরে রাখা হলো। কবরে শুয়ে শুয়ে কোরআন তালাওয়াত করে, কবরে শুয়ে শুয়ে কোরআন তালাওয়াত করে। একদিন এক আল্লাহর ওলি ওই কবরের পাশে দিয়ে যাইতেছিলেন। হঠাৎ করে শুনে কোরআনের আওয়াজ। আল্লাহর ওলি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় খেয়াল করলেন কোথায় থেকে কোরআনের আওয়াজ আসে। খেয়াল করে দেখে কবর থেকে কোরআনের আওয়াজ শোনা যায়। আল্লাহর ওলি দাঁড়ায় গেলেন, জিজ্ঞাসা করলেন, ওই কবরের বাসিন্দা, ও কবরের ভাই, তুমি এখানে কি করো? কবরের কোরআনের আওয়াজ শোনা যায়, তুমি কি করো? কবরের ভাই দেখে বলে, আল্লাহর ওলি দুনিয়াতে এত কোরআন তালাওয়াত করতাম, এত কোরআন তালাওয়াত করতাম, কোরআন তালাওয়াত করতে করতে আমার তৃষ্ণা মিঠে নাই। আল্লাহর দরবারে দোয়া করেছিলাম, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে, কবরে শুয়ে শুয়ে কোরআন তালাওয়াতের ব্যবস্থা করে দিছে। কবরে শুয়ে শুয়ে কোরআন তালাওয়াত করি, আল্লাহর ওলি আমি কবরে শুয়ে শুয়ে কোরআন তালাওয়াত করি। আল্লাহর ওলি দেখে বলে, ওরে ভাই, এই কবরে শুয়ে শুয়ে তুমি কত কোরআন তালাওয়াত করেছো? কবরের ভাই দেখে বলে, আল্লাহর ওলি কবরে শুয়ে শুয়ে আমি 40,000 কোরআন খতম আমি করেছি। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহর ওলির জবান থেকে উচ্চারণ করলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যখন উচ্চারণ করলেন, কবরের ভাই ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি এই কবরে শুয়ে শুয়ে 40,000 কোরআন খতম আমি করেছি। তুমি জীবিত থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ তুমি পড়েছ। আল্লাহর ওলি 40,000 কোরআন খতমের সব তুমি নিয়ে যাও। এই জীবিত থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ পড়েছ, এই সুবহানাল্লাহ পড়ার সবটুকু আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, কত সব, কত সব একবার পড়লে। কোন বান্দা যদি তার মুখ থেকে, তার জবান থেকে উচ্চারণ করে সুবহানাল্লাহ, একবার পড়েন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ যখন বান্দা পড়ি, আকাশের মালিক তার ফেরেশতাদের নিয়ে বসে, ফেরেশতাদের সাথে আলোচনা করে, ও ফেরেশতারা তোমরা শোনো, যে বান্দা তার মুখকে অপবিত্র করেছে গুনাহ করতে করতে। আমাদের মুখ পবিত্র না অপবিত্র? যদিও এক ভাষায় আছে মুখ অপবিত্র হয় না, কিন্তু এই মুখের দ্বারা আমরা কত গুনাহ করেছি, কত মানুষকে কষ্ট দিয়েছি, কত মানুষের গীবত করেছি, কত মানুষের সাথে জিনার আলোচনা করেছি। এই হিসাবে এইভাবে যদি ধরা যায় তাহলে আমাদের মুখের অনেক গুনাহ আছে, আছে না? অনেক গুনাহ আছে। আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বসে আর বলে, ও ফেরেশতারা তোমরা শোনো, যে বান্দা গুনাহ করতে করতে তার মুখকে অপবিত্র করে দিছে, আর ওই বান্দা ওই অপবিত্র মুখ দিয়ে আমার প্রশংসা, আমার পবিত্রতা বর্ণনা করেছে, আমার পবিত্রতা বর্ণনা করেছে। ও ফেরেশতারা
তোমরা সাক্ষী থেকো যে বান্দা তার অপবিত্র মুখ থেকে আমার পবিত্রতার ঘোষণা দিয়েছে, আমি ঘোষণা দিলাম ওই বান্দাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমি তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন তো, পড়বেন তো, কমপক্ষে প্রত্যেক দিন 100 বার পড়বেন, কমপক্ষে 100 বার পড়বেন। আল্লাহ তাআলা, আমরা তো গুনাহ করছি, অনেক গুনাহ করেছি না, তাতে আমাদের ক্ষমা নেওয়া লাগবে না, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া লাগবে। আর যদি এই গুনাহ নিয়ে যদি কবরে যান, আরে এই কবরের আযাব কিভাবে সহ্য করব, কিভাবে সহ্য করব? কত দিন, কত বৎসর, কত কোটি বৎসর এই কবরে থাকতে হবে, কিভাবে সহ্য করব? তো গুনাহ করলে আল্লাহ ক্ষমা করে দিবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ ক্ষমা করে দিবে, এটা আল্লাহর ওয়াদা, যদি তওবার মতন তওবা আমরা করতে পারি। বনি ইসরাইলের একটা ছোট ঘটনা আপনাদেরকে শোনাই। বান্দার যত বড় গুনাহ হোক, আল্লাহ ওয়াদা করছে বান্দাকে ক্ষমা করে দিবে। বনি ইসরাইলের একটা ছোট ঘটনা আপনাদেরকে শোনাই। হযরতে মূসা পয়গম্বর আল্লাহর কাছে একদিন জিজ্ঞাসা করে, ওগো মালিক, আমার বড় জানতে ইচ্ছা করে, আমার বড় জানতে ইচ্ছা করে, আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ মানুষকে, সবচেয়ে গুনাহগার মানুষকে, সবচেয়ে অপরাধী মানুষকে? আল্লাহর কাছে জিজ্ঞাসা করে। হযরতে মূসা যখন আল্লাহর কাছে জিজ্ঞেস করলো, গো আল্লাহ, আমাকে জানায়া দাও, আমার দেখতে বড় ইচ্ছা করে, আমার কওমের মধ্যে, আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার মানুষকে, সবচেয়ে খারাপ মানুষকে, আমি তাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও মূসা, আগামীকাল সকালবেলা তুমি রাস্তার পাশে বসবা, ওই রাস্তা দিয়ে যে মানুষটা সর্বপ্রথম অতিক্রম করবে, ওই মানুষটাই হলো তোমার উম্মতের মধ্যে সব থেকে গুনাহগার। মূসা পয়গম্বর রাস্তার পাশে বসে গেলেন, দেখে ছোট একটা বাচ্চাকে কোলে করে নিয়ে একজন মানুষ রাস্তাটা অতিক্রম করলো। মূসা পয়গম্বর শুধু তার দিকে তাকায়া রইল, আর কিছু বলল না, শুধু তাকে দেখলো যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার, সবচেয়ে খারাপ মানুষ সে। চলে আসলো, আবার আল্লাহর কাছে মূসা পয়গম্বর জিজ্ঞেস করে, আল্লাহ, সব থেকে খারাপ মানুষ দেখলাম, আমার বড় ইচ্ছা করে আমার কওমের মধ্যে, আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো মানুষটা কি? সবচেয়ে ভালো মানুষ দেখার জন্য আমার খুব ইচ্ছা করে। মূসা পয়গম্বর যখন আল্লাহর কাছে আরজ করলেন সবচেয়ে ভালো মানুষ দেখার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে জানায়া দিলেন, গতকালকে যে রাস্তার পাশে বসা ছিল, ওইখানেই বসে থাকো। সন্ধ্যাবেলা সবার আগে যে মানুষটা ওই রাস্তাটা অতিক্রম করবে, ওই মানুষটাই হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। মূসা পয়গম্বর রাস্তার পাশে বসে গেলেন সন্ধ্যাবেলা, দেখে সকালবেলা যে লোকটা একটা ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে জঙ্গলের দিকে যাইতেছিলেন, বিকাল বেলা ওই লোকটাই ছোট বাচ্চাকে কাঁধে করে নিয়ে তাকে অতিক্রম করলেন। সে তাকায়া দেখলেন যে এই আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো, সকালবেলা যাকে দেখলো সবচেয়ে খারাপ মানুষ, ওই মানুষটাই বিকালবেলা আবার সবচেয়ে ভালো মানুষ হয়ে ফিরে যাইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মূসা বড় আশ্চর্য হয়ে গেলেন, মালিকের কাছে আবার জিজ্ঞেস করে, মালিক, এটা তোমার কেমন খেলা, আমাকে কি দেখাইলা? সকালবেলা দেখলাম সবচেয়ে খারাপ মানুষ, বিকাল বেলা দেখি সে সবচেয়ে ভালো মানুষ, সেটা কেমন করে হয়? আমাকে জানায়া দাও, আমাকে জানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে জানায়, ও মূসা,
সে যখন সকালবেলা রাস্তা অতিক্রম করলো, তার কোলে একটা ছোট বাচ্চা ছিল। জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করলো, ওই ছোট বাচ্চাটা তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা ওই জঙ্গল কত বড়? তার বাবা বলে, বাবা এই জঙ্গল অনেক বড়, অনেক বড়। বাচ্চা আবার জিজ্ঞেস করে, বাবা এই জঙ্গলের চেয়ে বড় আরো কিছু আছে কিনি, আরো কিছু আসেনি? তার বাবা বলে, এই জঙ্গলের চেয়ে বড় হলো ওই পাহাড়। তার বাবা যখন এই কথা বললেন, ছোট বাচ্চা আবার জিজ্ঞেস করে, ও বাবা ওই পাহাড়ের চেয়ে বড় আরো কিছু আছে? তার বাবা বলে, ওই পাহাড়ের চেয়ে বড় হলো আকাশ। ছোট্ট বাচ্চা আবার জিজ্ঞেস করে, বাবা ওই আকাশের চেয়ে বড় আরো কিছু আসেনি? তার বাবা বলে, আকাশের চেয়ে বড় হলো, আকাশের চেয়ে বড় হলো আমার আল্লাহ, আকাশের চেয়ে বড় হলো আমার আল্লাহ। ছোট বাচ্চা আবার জিজ্ঞেস করে, বাবা ওই আকাশের চেয়ে বড় আরো কিছু আছে? বাবা উত্তর দেয়, ওই আকাশের চেয়ে বড় আছে, আকাশের চেয়ে বড় আছে আমার গুনাহ, আমার গুনাহ। ছোট বাচ্চা জিজ্ঞেস করে, বাবা তোমার গুনার চেয়ে বড় আরো কিছু আসেনি? বাবা উত্তর দেয়, আমার গুনার চেয়ে বড় হলো আমার আল্লাহর দয়া, আমার আল্লাহর রহমত। এই কথা বলে বাবা যখন কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, এই সাক্ষ্য যখন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সাথে সাথে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। সকালবেলা যে সবচেয়ে খারাপ মানুষ, বিকালবেলা সবচেয়ে ভালো মানুষ। কিসের জন্য? তওবা করার জন্য। আমরা তওবা করি, সবাই তওবা পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কয়বার তওবা পড়তেন? কয়বার? কয়বার বলতে পারেন না? 70 বার তওবা করতেন, শুনছেন না? আল্লাহর পয়গম্বর প্রত্যেক দিন 70 বার তওবা করতেন। আমরা কয়বার তওবা করি? কয়বার করি তওবা? আহারে, বান্দা যখন বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলে আমি তোকে ক্ষমা করে দিলাম। বান্দা বলে আস্তাগফিরুল্লাহ, পড়েন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। প্রত্যেকদিন এই তওবাটা পড়বেন, প্রত্যেকদিন পড়বেন। যদি মনে করেন যে আপনি গুনাহ করেছেন, তাহলে এই তওবাটা আমাদের কি করতে হবে? পড়তে হবে। আর যদি মনে করেন আমরা গুনাহ করি নাই, তাহলে আমাদের কি তওবা পড়তে হবে না। এমন কোন মানুষ আছে বলতে পারবে যে গুনাহ করি নাই আমার জীবনে? বলতে পারবে? কোনো মানুষই নাই। ছোট হুজুর আর বড় হুজুর, পীর সাহেব আর মুরিদ সাহেব, যাই হোক না কেন, সবাই আমরা কি গুনাহগার। আর গুনাহ যেহেতু আমাদের আছে, আমাদের কি করতে হবে? তওবা করতে হবে, আমাদের তওবা করতে হবে।